হাই 1 মিনিট ট্রিকে সবাইকে স্বাগত। ঠিক আছে, তাহলে আজকে দেখব ট্রিক নম্বর 6, বলছে কোনটা মেটা ডাইরেক্টিং গ্রুপ হবে। ঠিক আছে, তাহলে মেটা ডাইরেক্টিং গ্রুপ কোনটা, এই গ্রুপটা আগে থেকে লেগে আছে, এই গ্রুপের সাপেক্ষে এই পজিশনটা হবে কি মেটা ডাইরেক্টিং। ঠিক আছে, মেটা পজিশন। তাহলে এই গ্রুপের সাথে যদি কোনো দিন ডবল বন্ড থাকে, और কোনো দিন ট্রিপল বন্ড থাকে, বা কোনো দিন পজিটিভ চার্জ থাকে এই গ্রুপের সাথে, তাহলে বা এই গ্রুপের সাথে যদি মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম জুড়া থাকে, তাহলে সেইগুলো সব হবে মেটা ডাইরেক্টিং। ঠিক আছে, তাহলে এটা দেখে নাও, এই গ্রুপের সাথে লেগে থাকতে হবে। ঠিক আছে, কি কি বললাম, ডবল বন্ড, ট্রিপল বন্ড, পজিটিভ চার্জ আর মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই কন্ডিশনে সব হবে কি মেটা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে আগে একটা চেক করে নাও, সি ট্রিপল বন্ড এন, তাহলে এই গ্রুপটার সাপেক্ষে ডবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, তাহলে এই গ্রুপটা হয়ে যাবে কি মেটা ডাইরেক্টিং। হয়েছে সি ডবল বন্ড এইচ, তাহলে এই গ্রুপটার সাথে ডাইরেক্ট গ্রুপ যেটা লেগে আছে তার সাথে ডবল বন্ড আছে, তাহলে এটা হয়ে যাবে মেটা ডাইরেক্টিং গ্রুপ। তাহলে এই গ্রুপটার সাথে ডবল বন্ড লেগে আছে, ডবল বন্ড দেখতে পেয়ে গেছো, তাহলে এটা হবে কি মেটা ডাইরেক্টিং গ্রুপ। কি বুঝতে পারলে, এন ডবল বন্ড ও, তাহলে এই গ্রুপটার সাথে ডবল বন্ড দেখতে পেয়ে গেছো, তাহলে এও হবে মেটা ডাইরেক্টিং গ্রুপ। CH2 প্লাস, তাহলে এই গ্রুপটার সাথে প্লাস দেখতে পেয়ে গেছো, তাহলে এটা হবে কি মেটা ডাইরেক্টিং গ্রুপ। ঠিক আছে, CF3, তাহলে এই অ্যাটমটার সাথে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম জোড়া আছে, 3টে F, বা এটাকে ভেঙে আমি লিখছি 3টে F, তাহলে এই অ্যাটমটার থেকে মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এটাও হবে কি মেটা ডাইরেক্টিং গ্রুপ। ঠিক আছে, ধরো এন ডবল বন্ড ও, তাহলে ডবল বন্ড দেখতে পেয়ে গেছো, তাহলে এটাও হবে কি মেটা ডাইরেক্টিং। তাহলে মেটা ডাইরেক্টিং ধরার নিয়ম হচ্ছে এইটা। ঠিক আছে, থ্যাংক ইউ।